গাছ গাছালি পশু তরলতা কি হচ্ছিল খোদাই জগতের মধ্যে যখন কি হচ্ছিল না আল্লাহর কুদরতে হাত দিয়ে আমার নূর মুহাম্মদীকে রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ফাওকা আইদিহিম আমি আল্লাহ কুদরতি হাত বের করার পরে আমি এক মুষ্টি নূর নিলাম ওই নূরকে আমি স্তম্ভ করলাম রাখার পরে ওই নূরটি ফাসারাত হামুদা ওই নূরটি স্তম্ভ হয়ে গেল এবং সূরত আকৃতি পরিণত হলো যখন একটা পরিপূর্ণ হাত পা চোখ মাথা সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে গেল পরিপূর্ণ হওয়ার পরে রব্বুল আলামিন তখন আমরা জানি নবীর আগমনের মাস এই মাসে আমার নবী এসেছেন আসার পরে রব্বুল আলামিন আমার নবীর উচিলায় আমাদের আসমানকে সাক্ষী হিসেবে কি করেছেন নির্ধারিত করে দিয়েছেন এবং জমিনকে বিছানা হিসেবে নির্ধারিত করে দিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে এত অসংখ্য অগণিত রহমত রাজি দান করেছেন সেগুলোর শুকরিয়া একবার আদায় করি আলহামদুলিল্লাহ सरवर कायनात नबी दो जहां सुरूर कल्ब सीना सैयद आलम नूर मुजस्सम शफीउल मुज़नबीन रहमतुल लिल आलमीन उम्मतर खंडरी दयार खजीरा सुरूर कल्ब सीना नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी रोज़ायात हर मुबारकर मद बख्शिश कर दक सबाई बोलन आमीन रब्बुल आलमीन अहकमुल हाकिमीन कलामे पाकर मध्य इरशाद करते लगलन कुल हुवल्लाहु अहद कुल हुवल्लाहु अहद अल्लाह एকক এক অদ্বিতীয় তার কোনো কি নাই শরীক নাই এক না একের উপরে কি আছে দুই আছে তিন আছে চার আছে এক বললে কি এমনে এটা একটু उत्तम হবে খয়র হবে একক একককে ভাগ করা যায় না এককে ভাগ করা যায় জোরে বলুন সুবহানাল্লাহ এটা হাদিসে মুবারকের মধ্যে কি রয়েছে বিস্তারিত রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে বলতে লাগলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন একজন এর আগে কি হচ্ছিল ফরকিয়া আছে ফরকিও নাই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন এবং কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন সুবহানাল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আমি তোমাদের কাছে দুইটো জিনিস পাঠিয়েছি একটা হচ্ছে নূর আর একটা কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ এখানে দুইটা বিষয়বস্তু রয়েছে একটা হচ্ছে আমার নবীর নূর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাব হচ্ছে 30 পারা কালামুল্লাহ শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ এই দুইটা আমার আলোচনার টপিক থাকবে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সৃষ্টির রহস্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে সবাই বলুন আমিন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আমার কোনো শরীক নাই আমি এক অদ্বিতীয় আমার দ্বিতীয় কেউ নাই আল্লাহুস সামাদ আমি কারো মুকাফিক কি নয় আমি কারো মুকাফিক কি নয় সবাই আমার মুকাফিক কি সুবহানাল্লাহ সবাই আমার মুকাফিক কি লাম ইয়ালিদ আমি কাকে জন্ম দিইনি ওয়ালা মিউলাদ আমাকে কেউ জন্ম দেয় নাই ঠিক কি না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে আল্লাহ কাকে জন্ম দিয়েছে আল্লাহ সৃষ্টি করেছে সুবহানাল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন আমি এক অদ্বিতীয় রব্বুল আলামিন কালামের মধ্যে বলতে লাগলেন ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন আমি যখন আমি একক বাবা আছে আমার কিন্তু কোন সৃষ্টি নাই শুধু আমি একক হিসাবে আছি আর কি আছে আল্লাহ শুধু একজনের রয়েছে
আমার নবীও ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, ডানে ছিল না, বামে ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, গাছ ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, নদী ছিল না, নালা ছিল না, আমি ছিলাম না, আপনি ছিলেন না, বাবা ছিল না, মা ছিল না, দাদা ছিল না, দাদার দাদা ছিল না। আমার খুদার খুদাই জগতের মধ্যে যখন কেউ ছিল না, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন, ইদা আরাদাল্লাহু, আমি রব্বুল আলামিন মনে মনে ইরাদা করলাম, মনে মনে ইচ্ছা করলাম, শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন, আমি একটা সৃষ্টি, আমি খালেক হিসাবে মাখলুক সৃষ্টির পরিকল্পনা ইচ্ছা করেছি। সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতে লাগলেন, আমি রব্বুল আলামিন যখন একক, আমি একক হিসাবে আছি, কিন্তু আমার কোন সৃষ্টি এখনো হয়নি। আমি সৃষ্টির জন্য ইদা আরাদাল্লাহু, আমি ইচ্ছা করলাম, আমি ইরাদা করলাম, আইয়াকুনা লাহু, ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন কুন বলে, ফায়াকুন বলে, সাথে সাথে কি হয়ে গেল? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হয়ে গেল। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন ইচ্ছা করলেন, হাদিসে মুবারকার মধ্যে আব্দুল্লাহ ইবনে জাবার রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله تعالى عليه وسلم عن كعب بالاخبار لما اراد الله ان يخلق المخلوقات যখন عن كعب বিল আখবার, কাব বিল আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করতে লাগলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাম্মা আরাদাল্লাহু, আল্লাহ একক ছিলেন, আল্লাহ যখন একজন ছিলেন, আল্লাহ মনে মনে ইরাদা করলেন, মনে মনে ইচ্ছা করলেন, আইয়াখলুকাল মাখলুকাত, আমি খালিক আছি, আমি স্রষ্টা আছি, আমি মাখলুক সৃষ্টি করার জন্য আমি রব্বুল আলামিন ইরাদা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন একক ছিলেন, একজন ছিলেন, তখন মনে মনে ইরাদা করলেন, ইরাদা করার পরে রব্বুল আলামিন তখন কি হচ্ছিল? আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, খুদাই জগতের মধ্যে ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেউ ছিল না, শুধু একজন রব্বুল আলামিন ছিলেন, তিনি হচ্ছে খালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি একক। তিনি যখন ছিলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরাদা করলেন, আমি মাখলুক সৃষ্টি করব। ইরাদা করার সাথে সাথে রব্বুল আলামিন একটা নূরের হাত বের করলেন, কুদরতি হাত বের করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরতি হাত আছে? আপনাদের বিশ্বাস আছে? তাহলে কালামে পাকের মধ্যে যাই। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুন মানে হচ্ছে হাত, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর হাত। কার হাত? আল্লাহর হাত। কি আমার মতো, আপনার মতো, কারো মতো? কারো মতো নয়, আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহ নিজে জানে, দুনিয়ার কারো মতো নয়। আল্লাহ যেরকম, আল্লাহর হাত সেই রকম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে নিষাদ করতে লাগলেন, ইন্নাল্লাযীনা
ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি একটা কুদরতি হাত বের করলাম, বের করার পরে আমি তখন নূরে মুহাম্মদী এক মুষ্টি নূর নিলাম। কি নিলাম? এক মুষ্টি নূর নিলাম। এক মুষ্টি নূর নেওয়ার পরে ওই নূরগুলো রাখলাম। রাখার পরে তখন ওই নূরগুলো একটা স্তম্ভ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কি হয়ে গেল? স্তম্ভ হয়ে গেল। এখন কি কেউ আছে? শুধু এক মুষ্টি নূর এবং আল্লাহ, শুধু এক মুষ্টি নূর এবং আল্লাহ। এখন কেউ নাই, শুধু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আছেন এবং আল্লাহর কুদরতে হাত দিয়ে এক মুষ্টি নূর রাখলেন। রাখার পরে ওই নূরগুলো স্তম্ভ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ফাসারাত হামুদা, একটা সূরত হয়ে গেল, একটা আকৃতিতে পরিণত হলো। হাত বের হলো। কি বের হলো? হাত বের হলো, চোখ বের হলো, মাথা বের হলো, পা বের হলো, সম্পূর্ণ একটা সূরতে পরিণত হলো। ফাসারাত হামুদা, নূরে মুহাম্মদী সৃষ্টি হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন কুদরতে হাত দিয়ে এক মুষ্টি নূর নিলেন, নূর নেওয়ার পরে তখন ওই নূরটা স্তম্ভ হয়ে গেল। স্তম্ভ হওয়ার পরে ফাসারাত হামুদা, ওই নূরটি পরিপূর্ণ একজন আকৃতিতে রূপান্তর নিল। রূপান্তর নেওয়ার পরে তখন হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করতে লাগলেন, ওয়া কবাদা কবাদাতাম মিন নূরিহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কবাদা কবাদাতাম মিন নূরিহি। এটা কি দিয়ে তৈরি করেছেন? মানুষটা কি দিয়ে তৈরি করেছেন? এটা কে? আমার নবী। সুবহানাল্লাহ। কাকে তৈরি করেছেন? আমার নবীকে। তখন কি ছিল? আসমান ছিল, জমিন ছিল, সূর্য ছিল, চন্দ্র ছিল, গ্রহত্ব ছিল, গাছ গাছালি, পশু তরলতা কি ছিল? খোদার খোদাই জগতের মধ্যে যখন কেউ ছিল না, আল্লাহর কুদরতে হাত দিয়ে আমার নূরে মুহাম্মদীকে রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ফাওকা আইদিহিম। আমি আল্লাহ কুদরতি হাত বের করার পরে আমি এক মুষ্টি নূর নিলাম। ওই নূরকে আমি স্তম্ভ করলাম। রাখার পরে ওই নূরটি ফাসারাত হামুদা, ওই নূরটি স্তম্ভ হয়ে গেল এবং সূরত আকৃতি পরিণত হলো। যখন একটা পরিপূর্ণ হাত, পা, চোখ, মাথা সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হওয়ার পরে রব্বুল আলামিন তখন ওই নূরটি সিজদাতে চলে গেল। সুবহানাল্লাহ। কোথায় গেল? সিজদায় গেল। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন ওই নূরকে পরিপূর্ণ করল, পরিপূর্ণ করার পরে ওই নূরটি সিজদায় পড়ল। সিজদায় পড়ার পরে তখন ওই নূরটি সিজদার মতে কিন্তু মুখটি বন্ধ রাখলো না। ওই নূরটি সাথে সাথে আল্লাহর প্রশংসা শুকরিয়া শুরু করে দিল। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কি শুরু করে দিল? আলহামদুলিল্লাহ। ওই নূরটি সিজদায় গিয়ে বলে দিল, ওয়া ক্বালা লাহা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কাজ কয়টি করে ফেললেন? কয়টি করে ফেললেন? একটা সিজদা দিলেন, অপরটি আল্লাহর শুকরিয়া আদায় করে নিলেন। এটা কি মাটি থেকে তৈরি করেছে? এখানে হাদিসে কি এরকম বলছে, ওয়া কবাদা কবাদাতাম মিন তুরাবিহি, আমি এক মুষ্টি মাটি নিলাম। ওয়া কবাদা কবাদাতাম মির রিহিহি, আমি এক মুষ্টি বাতাস নিলাম। ওয়া কবাদা কবাদাতাম মিন শাজারিহি, আমি এক মুষ্টি গাছ নিলাম। ওয়া কবাদা কবাদাতাম মিন হাজারিহি, আমি এক মুষ্টি পাথর নিলাম। ওয়া কবাদা কবাদাতাম মিন মাইহি, আমি এক মুষ্টি পানি নিলাম। হাদিসে বলছে, তো আমরা মাটি কেন বলি নবীকে? উত্তর দেন। আমরা মাটি কেন বলি? এখানে তো এরকম বলা নাই।
ওয়া কবদাতাম মিম্মাইহি, নবীকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে বলে নাই। ওয়া কবদাতাম মিন শাজারিহি, নবীকে গাছ থেকে সৃষ্টি করা হয়েছে এরকম বলে নাই। ওয়া কবদাতাম মিন হাজারিহি, নবীকে পাথর থেকে সৃষ্টি করা হয়েছে এরকম বলে নাই। ওয়া কবদাতাম মিম্মাইহি, নবীকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে এরকম বলে নাই। ওয়া কবদাতাম মিন তুরাবিহি, নবীকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে বলা নাই। ওয়া কবদাতাম মিন রিহিহি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাদিসে মুবারকের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ওয়া কবদাতাম মিন নূরিহি। সুবহানাল্লাহ। সেজন্য আমরা নবীকে কি করি? নূর বলি। সেজন্য এক শায়ের বলতেছেন ইমামে আহমদ রাজা ফাজলে বেরলবি रहमतुल्लाह अलैह, एक के खुदा सभी का उसका जात वाहिद है, एक के खुदा सभी का उसका जात वाहिद है, नूर जगमगाया है आमिना की आंगन में, नूर जगमगाया है आमिना की आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में नूर जगमगाया है आमिना के आंगन में, आज कौन आया है आमिना के आंगन में, सारा दुनिया। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন বলতে লাগলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ফাওকা আইদিহিম, আমার কুদরতি হাত দিয়ে আমি নূর সৃষ্টি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কুদরতি হাত দিয়ে কি করলাম? আমার নবীর নূরকে সৃষ্টি করলাম। হাদিসে মুবারকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ওয়া কবদাতাম মিন নূরিহি, আমি আমার নবীর নূরকে সৃষ্টি করলাম। কখন সৃষ্টি করলাম? হাদিসে মুবারকের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের, কে? আব্দুল্লাহ ইবনে জাবের, জিনার 1540টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যিনি কয়টি হাদিস বর্ণনা করেছেন? 1540টি হাদিস আমার নবী থেকে বর্ণনা করেছেন। মুত্তাফাক আলাই হাদিস হচ্ছে 60টি। কয়টি? 60টি। কয়টি? 60টি মুত্তাফাক আলাই হাদিস বুখারী মুসলিম শরীফ থেকে এবং সমন্বয়ে বুখারী মুসলিম দুইটি সমন্বয়ে 60টি হাদিস বর্ণনা করেছেন এবং মুসলিম শরীফের মধ্যে 26টি, বুখারী শরীফের মধ্যে 26টি। জিনার এবং জিনার হায়াত জিন্দেগীর মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে 1540টি হাদিস বর্ণনা করলেন। তার পিতার নাম হলো আব্দুল্লাহ। তার পিতার নাম কি? আব্দুল্লাহ। জাবেরের আব্বার নাম কি? আব্দুল্লাহ। এবং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত প্রায় যুদ্ধের মধ্যে আমার নবীর সাথে ছিলেন, আমার নবীর সঙ্গে ছিলেন, সমস্ত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। কিন্তু তার বয়স স্বল্পতার কারণে দুইটি যুদ্ধের মধ্যে সে অংশগ্রহণ করতে পারেনি। একটা হচ্ছে বদর যুদ্ধ এবং আরেকটা হচ্ছে উহুদ যুদ্ধের মধ্যে। কিন্তু তার বয়স ছোট ছিল, তার বয়স স্বল্প ছিল, কিন্তু তার যাওয়ার মতো ক্যাপাসিটি ছিল না। কিন্তু তার রক্তক্ষরণ হয়েছিল যাওয়ার জন্য কারবালা
কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জানের ইসলামকে জয়যুক্ত করার জন্য, ইসলামকে জয়যুক্ত করার জন্য, ইসলামের পতাকা উদ্দিন করার জন্য, কিন্তু তার বয়স স্বল্পতার কারণে সে যেতে পারে নাই। কিন্তু প্রায় যুদ্ধের মধ্যে সে গিয়েছিলেন, উহুদ এবং বদর যুদ্ধের মধ্যে সে যেতে পারে নাই। এবং রব্বুল আলামিন এবং তাকে এবং মদিনার মুফতি হিসাবে সবাই চিনত। সুবহানাল্লাহ। মদিনার কি হিসাবে? মুফতি হিসাবে। তখন কালের মধ্যে, যুগের মধ্যে, সময়ের মধ্যে সেই ফতোয়া দিতেন। কি দিতেন? ফতোয়া দিতেন আব্দুল্লাহ ইবনে জাবের। ওনার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। ওনার পিতার নাম কি? আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ছিলেন আমার নবীর প্রেমিক, আমার নবীর সাহাবী, এবং তিনি শহীদ হন উহুদ যুদ্ধের মধ্যে। কোন যুদ্ধে? উহুদ যুদ্ধের মধ্যে। বাবা, আলোচনাটা একটু গুছাই আনতে হচ্ছে, একটু করে বাইরে যেতে হচ্ছে আর কি, না যদি না যায় বুঝবেন না সেটা। আব্দুল্লাহ ইবনে জাবের এবং জাবেরের আব্বা আব্দুল্লাহ, তিনি উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। যখন শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে গেলেন। আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম আমার রাসূলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তখন আমার রাসূল থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, তাকে দাফন করতে হবে। আমার রাসূল বলতেছেন, তিনি তো শহীদ হয়ে গেছে, তার তো কোনো এক্সট্রা কাপড় দেওয়া যাবে না। সেই যেগুলো পরিহিত ছিল তাকে সেইগুলো দিয়ে কি করতে হবে? দাফন করতে হবে। তখন তার কাপড়ের মধ্যে একটু কম ছিল, ছোট ছিল। তার কাপড় কি ছিল? ছোট ছিল। যখন তাকে দাফন করার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তাকে সাহাবায়ে কেরাম দাফন করার জন্য উহুদ ময়দানে পাশে কবরস্থানের মধ্যে দাফন করার জন্য নিয়ে গেলেন। তখন আমার রাসূল থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কাপড় তো ছোট, কিন্তু তাকে তো পুরো ঢাকানো যাচ্ছে না, তাকে কিভাবে আমরা ঢাকবো? তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলতেছেন, আমি এমন কিছু নিয়ামত দিয়েছি, তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু যার মধ্যে কোনো কিছু জানা না ছিল না, যার মধ্যে কোনো কিছু না জানা ছিল না বাকি, কিন্তু যেগুলো খোদাই জগতের মধ্যে জিরে জানতো না, কিন্তু সেই জানতো। সব কিছুর জানা ছিল, সব কিছুর বোঝা ছিল আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলতে লাগলেন, কিন্তু আল্লাহর নিয়ামতের মধ্যে আমি অদ্বিতীয় নিয়ামত, আমি অদ্বিতীয় নিয়ামত, আল্লাহ আমাকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন, আমাকে সব জানিয়ে দিয়েছেন, আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহকে কি করব? এই কথা যখন বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তাকে পায়ের নিচ থেকে টেনে উপরে মাথা পর্যন্ত উঠাইয়ে দাও কাপড়গুলো, কিন্তু পায়ের দিকে যদি খালি থাকে তাহলে কোনো সমস্যা হবে না। কেন? যেই মাথা রয়েছে এইগুলো হচ্ছে রাসুল আযা, মাথা হচ্ছে সমস্ত কিছুর মূল। যারা বলেন সুবহানাল্লাহ, সমস্ত কিছুর মূল না? মাথা সব কিছু মেনটেন করে। মাথা আমাদেরকে কোথায় যাব সেইটা দেখিয়ে দেয়। মাথা আমাদেরকে কি খাবো, কোথায় খাবো, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, এগুলো আমাদেরকে চিহ্নিত করে দেয়। মাথার মধ্যে আমরা সব কিছু অঙ্কন করি, ঠিক কি না? মাথার মধ্যে সব কিছু অঙ্কন করে। আমার রাসূল পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, এই আমার সাহাবায়ে কেরাম তার পায়ে থেকে উপরে টেনে মাথা পর্যন্ত নিয়ে আসো, মাথাগুলো ঢাকিয়ে দাও। কেন না মাথা হচ্ছে রাসুল আযা, মাথা হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর মূল, মাথার মাধ্যমে সব কিছু মেইনটেইন করা হয়। তখন এই কথা যখন বললেন, আব্দুল্লাহকে দাফন করলেন সাহাবায়ে কেরাম। দাফন করার পরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ফেরেশতা আসমান থেকে নাজিল হতে লাগলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর যে জানাজাতে যে আল্লাহর রহমতের ফেরেশতা নামতেছে, এটা আমার রাসূল দেখতে পাচ্ছেন। এটা বিশ্বাস করতে হবে কিনা? যদি বিশ্বাস না করি ইমান থাকবে না। কিন্তু আমাদের দেশে অনেক মোল্লা আছে বাবা, বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাবেরের আব্বা আব্দুল্লাহ যখন তার জানাজার মধ্যে আসমান থেকে ফেরেশতা নামতে লাগলেন, আসমান থেকে ফেরেশতা নামে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে লাগলেন। আমার রাসূল বলতেছেন, ইনি এমন একজন মানব, কিন্তু তার কাছে আমি রাসূলের সঠিক প্রেম ছিল, মহব্বত ছিল, যার কারণে রব্বুল আলামিন আসমানি ফেরেশতা নাজিল করলেন, তাকে এমন সম্মান, এমন মাকামের অধিকারী বানিয়ে দিলেন। কিন্তু আমি রাসূল পাক সেগুলো দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সেগুলো কি দেখতে পাচ্ছি?